আসলে এফআইআর করার ক্ষেত্রে এটা বাধা দিচ্ছেন কেন? তার একটাই কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন শঙ্কুদা যে একজনেরও নাম বাদ গেলে আন্দোলন হবে, 1,00,000 মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। আমরা মহুয়া মৈত্রকে দেখলাম রীতিমতো তিনি অজ্ঞান হয়ে রাহুল গান্ধীর গায়ে পড়ে গেলেন, তারপরে ফ্লাইং কিস ছুড়লেন। কাকে ছুড়লেন ফ্লাইং কিস? এখানে এই সমস্ত ফ্লাইং কিস টাইং কিস হচ্ছে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকা পসিবল। আপনি ভাবুন, বলছে ইলেকশন কমিশনের কথা শুনবো না, নির্দেশ মানবে না, অ্যাকশন হয়ে যেতে পারে। প্রথম থেকে মনোজ পন্থ একটা চর্চিত ফিগার ছিলেন, যখন থেকে তার অ্যাপয়েন্টমেন্ট। সে চর্চিত বর্চিত জানি না, সাসপেনশনের সম্ভাবনা প্রবল। তদন্ত তো করেছে ইলেকশন কমিশন, করে তাদেরকে দোষী পেয়েছে। তাদের কাছে সব পাসওয়ার্ড ছিল, সেসব পাসওয়ার্ড দিয়েছে বলে অভিযোগ। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েই বলেছে তাদের এগেইনস্টে ব্যবস্থা নিতে। তদন্ত করবার জন্য তো এফআইআর করতে হয়, তো এফআইআর করতে বলেছে। উনি বলেছেন এফআইআর করব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইলেকশন কমিশন ঘেরাও করব। এই মনোজ পন্থকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল না, ইমিডিয়েটলি ওনাকে সরিয়ে দেওয়া উচিত। আসলে এফআইআর করার ক্ষেত্রে এটা বাধা দিচ্ছেন কেন? তার একটাই কারণ, কারণ এই এফআইআর হলে তদন্ত হবে, তদন্ত হলেই ধরা পড়বে যে কোন এজেন্সি আর কোন রাজনৈতিক দল মিলে সারা পশ্চিম বাংলা জুড়ে প্রায় 1.5 কোটি জালি ভোটার তৈরি করেছে, অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে ভোটার লিস্টে নাম ঢুকিয়েছে। এ তো আঁতাত আছে, না হলে এটা হয় না। দেখবেন লোকসভায় যেখানে যেখানে কম ভোট পেয়েছে তৃণমূল, হেরে যাওয়ার চান্স আছে, সেখানে সেখানে ভোট হচ্ছে সংখ্যা বেড়ে গেছে, ডবল ট্রিপল হয়ে গেছে। সেই তদন্ত আটকানোর জন্য এসব করছেন মনোজ পন্থরা। কার নির্দেশে করছেন এটা তদন্ত হওয়া দরকার। ফলে একটা শুধু এফআইআর করলে হবে না, সেই এফআইআর করবার পর কেন্দ্রীয় যে কোনো এজেন্সি আর এই রাজ্যের নয় এমন কোনো এজেন্সি কে দিয়ে তদন্ত করে বার করতে হবে। কারণ আমাদের দৃঢ় বিশ্বাস যে এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভলভমেন্ট আছে এবং ইটস আ অর্গানাইজড ক্রাইম। ইলেকশন প্রসিডিওরের বিরুদ্ধে একটা অর্গানাইজড ক্রাইম, তাই এর বিরুদ্ধে এফআইআর করা থেকে আটকানো চেষ্টা করা হচ্ছে। আটকাচ্ছেন তারাই যাদের ইনভলভমেন্ট থাকার সম্ভাবনা আছে। দেখুন, আমার মনে হয় এই যে মনোজ পন্থ বাবুকে ডেকে পাঠিয়েছেন না দিল্লিতে, এ মনে হয় চাকরি থাকবে না। ইলেকশন কমিশন কড়া ব্যবস্থা নেবে। মনোজ পন্থ বাবু যা করেছেন তাতে যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে, ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, করে দেওয়া উচিত সাসপেন্ড। এরকম কোনো ইঙ্গিত কি, এ তো করে দেওয়া উচিত, হয়ে যাবে মনে হচ্ছে আমার। সেই জন্য ডেকে পাঠিয়েছে, নাহলে কি ডেকে পাঠাতো? নাহলে বলতো পশ্চিমবঙ্গ থেকে অন্য জায়গায় চলে যান, ওনাকে পাঠিয়ে দিতে পারে। উনি তো অ্যাকচুয়ালি ওদের স্টাফ, ও তো কেন্দ্রীয় সরকারের স্টাফ না, ডিওপিটি, ওদের কি সব ডিপার্টমেন্ট আছে, ব্যবস্থা নিতে পারে সঙ্গে সঙ্গে। ইলেকশন কমিশন এখানে আলটিমেট পাওয়ার নির্বাচনের ক্ষেত্রে। আপনি ভাবুন, বলছে ইলেকশন কমিশনের কথা শুনবো না, নির্দেশ মানবে না, অ্যাকশন হয়ে যেতে পারে। প্রথম থেকে মনোজ পন্থ একটা চর্চিত ফিগার ছিলেন, যখন থেকে তার অ্যাপয়েন্টমেন্ট। সে চর্চিত বর্চিত জানি না, সাসপেনশনের সম্ভাবনা প্রবল। মনোজ পন্থকে দরকার হলে সরিয়ে দেবে ইলেকশন কমিশন। আমি একটা প্রশ্ন করবো যে এই যে এসআইআর, লোকসভা ভেঙে দিন, আমরা সকলে পদত্যাগ করব। এসআইআর ইস্যুতে বড় দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিশনের বিরুদ্ধে। তিনি একদম তোপ দেখে বড় দাবি করলেন যে ভোটার তালিকায় গরমিল থাকলে অবিলম্বে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী, ভেঙে দেওয়া হোক লোকসভা, আমরা সকলে পদত্যাগ করব। কি বলবেন? রাহুল গান্ধীর যে ভিডিও রীতিমধ্যে ভাইরাল হচ্ছে, তারপরেই তার এই মন্তব্য। দেখুন, একটা রাজ্য সরকার উনি চালান, সেখানে লোকসভা নির্বাচনে উনি নিজে ক্যান্ডিডেট ছিলেন, 7 লাখ ভোট পেয়েছেন, বুঝেছেন তো? একটা প্রায় মানে জালি, সেই নিয়ে অলরেডি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আমার ওনার কাছে প্রশ্ন যে এই বক্তব্যটা উনি নির্বাচনের আগে কেন করেননি? লোকসভা নির্বাচনের আগে উনি বা ওনার দল বা ইন্ডিজোট কেন করেনি? ওরা তো করতে পারতো, করেনি কেন? এখন কেন করছেন? ফলে এখন তারা স্টেক হোল্ডার নন। যে নির্বাচন হয়ে গেছে, যে নির্বাচন আসছে, তাতে যারা স্টেক হোল্ডার তারা কমপ্লেন করেছেন, আমরা করেছি। আমরা ভারতীয় জনতা পার্টি 26 লক্ষ জালি ভোটারের অফিসিয়াল ডকুমেন্ট জমা দিয়েছিলাম ইলেকশন কমিশনে। আগের যে রাজ্যের ইলেকশন কমিশনার ছিলেন তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ, আমার বক্তব্য ছিল যে হচ্ছে তাহলে তাকে কেন ওই 62 লক্ষ, এই 26 লক্ষ ভোট কাটতে দেননি আপনারা, ডিলে করিয়েছেন। আবার বড় বড় বৈপ্লবিক কথাবার্তা, সেদিন থেকে তার মানে প্ল্যান করেছেন যে এইসব জালিগুলো আছে, আরো জালি ফালি রেডি করিয়ে করব। এইটা করে দিলে তো অন্তত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাতে
হচ্ছে যতগুলো লোকসভা আছে তাতে আরো 10টা আসন বেশি পেয়ে যাবে, 10 থেকে 15টা আসন, আমি তো হাওয়া হয়ে যাবে। আমি স্পেশাল ইন্টেনসিভ রিভিউ প্রসঙ্গে একটা প্রশ্ন করবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন শঙ্কুদা যে একজনেরও নাম বাদ গেলে আন্দোলন হবে, 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব, কি বলবেন? ওই ঘেরাও টেরাও করতে থাকবেন, বেআইনি ভোট সব বাদ যাবে। বেআইনি ভোটার, মৃত ভোটারদের জন্য কেন এত ভালোবাসা ভূতের প্রতি তৃণমূল কংগ্রেসের আমি জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে মাত্র 1 বছর আগে লোকসভা ভোটের সময় এই ভোটার তালিকাতেই ভোট হয়েছে, তখন ভোটার তালিকা ঠিক ছিল, আর এখন ভোটার তালিকায় কেউ বলেনি তখন ভোটার তালিকা ঠিক ছিল। কে বলেছে? কে বলেছে তখন ভোটার তালিকা ঠিক ছিল? আমরা তো বলছি, আমরা 26 লক্ষ জমা দিয়েছিলাম, আপনারা কাটতে দেননি, তখন ডিলে করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে গতকাল যেভাবে সাংসদদের বাধা দেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে কমিশন ভয় পেয়েছে, নইলে শান্তিপূর্ণ প্রতিবাদ ঠেকাতে এভাবে ব্যারিকেড লাগিয়ে ধাক্কাধাক্কি করা হতো। তৃণমূল মহিলা সংসদরা এতে একটু ধাক্কাধাক্কি হচ্ছে তাতে এত কষ্ট কেষ্ট। সাধুদেরকে যে কলকাতা রাস্তায় পেটালেন, অভয়ার মাকে যে খুন করতে গেছিলেন আপনাদের পুলিশ, বড় বড় ডায়লগ। আমরা মহুয়া মৈত্রকে দেখলাম রীতিমতো তিনি অজ্ঞান হয়ে রাহুল গান্ধীর গায়ে পড়ে গেলেন, তারপরে ফ্লাইং কিস ছুড়লেন। কাকে ছুড়লেন ফ্লাইং কিস? দেখুন, আমি কোনো মহিলার ব্যক্তিগত আচরণকে অসম্মানিত করতে চাই না, কিন্তু একজন সাংসদ যখন আচরণ করেন একটা সিরিয়াস আন্দোলনের ক্ষেত্রে, অ্যাপিয়ারেন্সেস এরকম দেন, তখন লোকে বলে এটা আন্দোলন নয়, সার্কাস চলছে। আমি রাহুল মহুয়াদের লড়াই কেন ছিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়? নরেন্দ্র মোদীর পাশে তার দাঁড়িয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, কিসের ইঙ্গিত? আর কত অপমানিত হবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? যেখানে এই সমস্ত ফ্লাইং কিস টাইং কিস হচ্ছে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকা পসিবল পারে না বটে। না, আমরা এর আগে দেখেছি যে একাধিক নেতা নেত্রী তারা তাদের বিজেপিতে যোগ হওয়ার যে সম্ভাবনা, রীতিমতো প্রধানমন্ত্রীর পাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ছবি কতটা সামঞ্জস্যপূর্ণ এই মুহূর্তে তার বিজেপিতে যোগ সম্পর্ক? আপনাদের কেউ একটু কিছু করলেই খালি বিজেপিতে যোগ, বিজেপিতে যোগ। তৃণমূলের কত বিয়োগ হবে আগে সেগুলো দেখুন। সোমবার দায়ের করা এফআইআর এ পুলিশের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ তো একদম কাঠগড়ায় টেনেছেন তিলোত্তমার বাবা। তার দাবি ওই বেসরকারি হাসপাতালে নির্যাতিতার মাকে ভর্তি করা হলে সেখানে তাকে প্রায় 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়, কিন্তু তারপরেও কোনো ইনজুরি সার্টিফিকেট পাননি তারা। এরপর রীতিমতো আইনজীবী নিয়ে কথা বলার পরে তারপরে ইনজুরি সার্টিফিকেট তারা হাতে করছে। হাইকোর্টে উত্তর দিতে হবে। আমরা হাইকোর্টে যাচ্ছি তো, সবাইকে নোটিশ করে দিয়েছি পুলিশ। বিশাল বৈপ্লবিক ব্যাপার, টার্গেট করে করে মেরেছে। আরে ভাই, যেখানে কোর্ট বলছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জানানোর জায়গা আছে, তারা নর্মালি যাচ্ছিলেন, আপনারা আটকাচ্ছিলেন কেন? নবান্নে আটকানোর জন্য আপনাদের লাস্ট ব্যারিকেড ছিল হচ্ছে নবান্নর কাছে, কন্টেনার বসিয়েছিলেন, সেখানে গিয়ে লোক এমনি থেমে যেত। তার আগে এইভাবে মারধর করবার কোনো দরকার ছিল? পার্ক স্ট্রিটের সামনে মেরে দিলেন। কোথায় নবান্ন, কোথায় পার্ক স্ট্রিট, আর কোথায় টার্গেট? ছি 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 ছি। শংসাপত্র না মিললেও হাসপাতাল কর্তৃপক্ষের থেকে একটি ডিসচার্জ রিপোর্ট পেয়েছেন তিলোত্তমার পরিবার, এমনটাই খবর। কিন্তু সে ধমকে দিয়েছে হাসপাতালকে, বলেছে ভর্তি রাখা যাবে না, বের করে দিন, বের করে দিন। হ্যাঁ, সিটি স্ক্যান ফ্যান করে কোনো ইনজুরি ফিনজুরি কিছু করতে দেয়নি, বলছে হাসপাতালের লাইসেন্স ধরে টানাটানি করে দেবো। পুলিশের এসব আচরণ ঠিক না, এগুলো ফেস করতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এক সময় এই লড়াই ফেস করতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর এই ফ্যাসিস্ট অ্যাপ্রোচ, এটা কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। আমি এই মুহূর্তে একটা অন্যতম চর্চিত সংবাদ যে সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করব, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রীতিমতো প্রেস মিট পুলিশ কর্মীদের স্ত্রী এবং পরিবারের। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ নয়? অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশ্ন করলে মেজাজ হারান পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলাবৃন্দ। কি বলবেন, কিভাবে দেখছেন? সে এখন তাদের উপরে চাপ আছে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের, সেই জন্য তাদের এসব বলতে হচ্ছে। কত প্যাথেটিক ব্যাপার ভাবা যায়। তাদের নিশ্চয় বলতে বলেছে, বলো, না হলে চাকরি চলে যাবে বরে, তাই বলে। হ্যাঁ হ্যাঁ, একদম বলে যে হয় বলো, নাহলে চাকরি চলে যাবে। আপনি তো রীতিমতো যা কথা আপনি বলছেন, তাহলে কি আপনি পুলিশ মন্ত্রীর উপরে দায় ফেলছেন? আর পুলিশ মন্ত্রী থেকে তাদের সম্মান রেখেছে। এই মা বোনদের তো ধর্ষণ করবে বলেছিল কেষ্ট, তাকে অ্যারেস্ট করেছে, তার কাস্টাডি হয়েছে।
প্রেস মিটে যখন রীতিমতো প্রশ্ন করা হয়, কোনো সঙ্গত প্রশ্ন রীতিমতো এড়িয়ে যান যারা নিজেদেরকে তাদের উভয় সংকট, তারা কি করবে? তারা ছাপোষা গৃহিণী, তাদেরকে পাঠিয়ে দিয়েছে, কোনো মানে হয়? অভয়ার মাকে কেন মারা হলো প্রশ্ন, ওনারা বলছেন কেউ মারেনি। তা তারা জানেন না, তো বাড়িতে ছিলেন না, তা তো ঘরে কাজ করছিলেন, কাজ বাজে ব্যস্ত ছিলেন, তারা কি করে জানবেন? যদি ঘরের কাজে ব্যস্ত থাকে তাহলে প্রেস মিট তারা এই যে সরকার বলেছে যাও রান্না বান্না ছেড়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে, কাজকর্ম ছেড়ে যাও। আমি তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি এইটুকুই বলছি যে তাদের উপরে প্রচন্ড চাপ আছে, বুঝতে হবে আপনাদের। আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী রীতিমতো রক্ষা কবচ নিয়ে সেদিনকে নবান্ন অভিযানে যে তিনি নবান্ন অভিযানকে যে লড়াই এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমি বলবো একদম নবান্ন অভিযান নিয়ে একাধিক বিজেপি নেতাকে কলকাতা পুলিশের নোটিশ, 9ই আগস্ট নবান্ন অভিযানে রীতিমতো ধুন্ধুমার অভিযানে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের ওপর হামলার অভিযোগের নোটিশ পাঠানো হয়েছে। অর্জুন সিং, কৌস্তব বাগচি সহ একাধিক বিজেপি নেতার নামে এফআইআর। কি বলবো? আমরা লিগালি ফেস করব, আইনি পদ্ধতিতে মোকাবিলা করব। নোটিশ ফটিসে সব উপহাস আছে আমাদের, সব নোটিশ পাঠাচ্ছে, কি করবে? পুলিশের চাকরি করে তারা উপর থেকে বলেছে পাঠাও বিজেপির লোকেদের নোটিশ, আর বলছে যাও ডাকো ওদেরকে, থানায় ডাকো, বসিয়ে রাখো, তাই নোটিশ পাঠাচ্ছে। সব নোটিশকে কে থোড়ি কেয়ার করে? বান্নর বাবা মাকে প্রায় মেরে ফেলতো, নোটিশ পাঠাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে হাইকোর্টের রক্ষা কবচ নিয়ে একজন বিরোধী দলনেতা যে কি পরিমাণ ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে পারে সেটা বাংলার মানুষ দেখছে, হাইকোর্টও দেখছে। তা উনি ভালো উকিল, ওনার প্রতি আমার পূর্ণ সম্মান আছে, উনি চেষ্টা করুন রক্ষা কবচটা তুলে দেওয়ার, পারছেন না তো, তার মানে লিগালি রক্ষা কবচ তোলার মতো জায়গা তৈরি করতে পারছেন না বাংলায়, তার মানে ওদের ভিন্ডিকটিভ অ্যাটিটিউড এস্টাবলিশড কোর্টের কাছে। আপনাদের কাছে যে এই কলকাতা পুলিশের নোটিশ আসছে, গত বছরের রীতিমতো নবান্ন অভিযানকে কোট করে আপনাদেরকে এই নোটিশ পাঠানো হচ্ছে, কি বলবেন, কিভাবে দেখছেন? আগে পুলিশ কিভাবে দেখছে যে 1 বছরও জাস্টিস দিতে পারছে না? যে লোকটাকে ধরেছিল তর্কের খাতিরে, যদি ধরি কলকাতা পুলিশ যাকে ধরেছিল সেটা তো সিভিক পুলিশ, কলকাতা পুলিশের লোক। পুলিশের লজ্জার শরম কিছু আছে? কিভাবে কমব্যাট করবে বুঝতে পারছে না। কাকিমা বৌদিদের আজকে বলেছে প্রেস কনফারেন্স করো, আমি সত্যি বলছি, প্রোটেকশন দিতে পারছেন না, উল্টে প্রেস কনফারেন্স করতে পাঠাচ্ছেন, কি ভয়ঙ্কর অবস্থা ভাবুন।